আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন ইউর ফোন ইজ করাপ্টেড। এই সমস্যাটি আসলে আপনি একটা ফ্রি টুলতে আপনি কাজটা করে নিতে পারবেন। তবে এই ফোনটাতে হবে না, কারণ এই ফোনটা বারবারই রিপোর্ট নিচ্ছে আর এই লেখাটা আসছে। তো এটার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ফ্লাশ করতে হবে। কোন ফাইল দিয়ে ফ্লাশ করবেন, কীভাবে ফ্লাশ করবেন, কন্টিনিউ করতে থাকবেন। তো মোবাইলটা হচ্ছে রেডমি 9 প্রাইম। মোবাইলটার প্রোডাক্ট নেম মিলিয়ে একটা ফ্লাশ ফাইল, গ্লোবাল ফ্লাশ ফাইল নামিয়ে নিব। এমআই ফোনের ফ্লাশ ফাইল নামানো একেবারে ইজি। এটা এমআইয়ের অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইটে গিয়ে এমআইয়ের গ্লোবাল ফাইল একেবারে সহজভাবে ডাউনলোড করে নিতে পারবেন। তো এখান থেকে একটা ফাইল ডাউনলোড করে নেওয়া হয়ে গেলে ওই ফাইলটা আবার এক্সট্রাক্ট করে নিব। এক্সট্রাক্ট করে রেখে দিয়ে আনলক টুল ওপেন করে নিব। তো মনোযোগ সহকারে আনলক টুল দিয়ে ফ্লাশ টুলের স্টেপগুলো দেখুন। প্রথমে আমরা মিডিয়াটেকের ফোন মিডিয়াটেক সিলেক্ট করে নিয়েছি। এখানে সিলেক্ট ফাইলে এসে জাস্ট আমি এক্সট্রাক্ট করা সেই স্কেটার ফাইলটি এখানে লোড দিয়ে দেবো। স্কেটার ফাইলটি আমার আগে থেকেই দেখতে পাচ্ছেন এক্সট্রাক্ট করা ছিল। তো এই ফাইলটি আমি এখানে লোড করে দিয়েছি, দেখতে পাচ্ছেন এখানে ফাইলটি লোড হয়ে গেছে। এবার ফ্ল্যাশে ক্লিক করে মিডিয়াটেকের ফোন ভলিউম আপ এবং ডাউন ক্লিক করে জাস্ট কেবলটা লাগিয়ে দিবেন। যতক্ষণ পর্যন্ত ফ্ল্যাশ না হয় ততক্ষণ পর্যন্ত কেবল খোলা যাবে না। তো এর ফাঁকে বলে রাখি, এই ধরনের ফোনগুলো ফ্ল্যাশ করার আগে অবশ্যই এনবি ব্যাকআপ নিয়ে নেবেন। অনেক সময় দেখা যায় ফ্ল্যাশ করার সময় কারেন্ট চলে যেতে পারে, অথবা ওই ফ্ল্যাশ দিয়ে ফ্ল্যাশ করার পর ফোন আর চালু হচ্ছে না। সেক্ষেত্রে আগের ফাইল দিয়ে ফোনটা আগের অবস্থায় নিয়ে আসতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে আমার ফ্ল্যাশটা পুরোই কমপ্লিট এবং অটোমেটিক ফোনটা চালু হয়ে গেছে। তো চালু হওয়ার পর ওই লেখাটা আবারও আছে, যে লেখাটা আগে ছিল ইউর ডিভাইস করাপ্টেড। তো ইউর ডিভাইস করাপ্টেড থাকলে যদি আপনি পাওয়ার বাটন আবারও ক্লিক করেন তাহলে ফোনটা কন্টিনিউ করে মানে রান করবে, কিন্তু আগে রান করে না, আগে বারবার রিস্টার্ট নিচ্ছে। তো এখন যেহেতু আর রিস্টার্ট নেই তাহলে সফটওয়্যার আমার কাজটা কমপ্লিট হয়েছে। তবে ওই যে ইউর ডিভাইস ইজ করাপ্টেড লেখা যায় না, তার জন্য একটা সহজ সমাধান আছে, যেটা কিনা করতে পারবেন একটা ফ্রি টুলস দিয়ে। তো ফ্রি টুল দিয়ে এই কাজটা কীভাবে করবেন এটা নিয়ে ফুল টোটাল একটা কমপ্লিট ভিডিও দেওয়া আছে, যে ভিডিওর লিঙ্ক আমার কমেন্ট বক্সে থাকবে। আরও একটা কথা বলে রাখি, এই ধরনের ফ্রি টুল দিয়ে আমি অল্প দামে পিসি বিক্রি করে থাকি। যদি কারো পিসি লাগে তাহলে ইনবক্স করবেন অথবা কমেন্টস করবেন।